ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা তলোয়ার দিয়ে নয় বরং ক্ষমা দিয়ে লেখা হয়। আজ আমরা এমনই এক ঘটনার কথা বলবো, মক্কা বিজয়ের সেই গল্প যা শুধু একটা শহরকেই বদলে দেয়নি, বরং দেখিয়েছিল যে করুণা আর দূরদর্শিতার শক্তি আসলে কতটা অসীম হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা বিশ্বাসঘাতকতা জন্ম দিল ইতিহাসের অন্যতম সেরা এক ক্ষমার গল্পের। আমরা এই 6টা পর্বের মধ্যে দিয়ে পুরো ঘটনাটা জানার চেষ্টা করব। গল্পের শুরুটা হয় হুদাইবিয়ার সন্ধি দিয়ে। আচ্ছা, এই চুক্তিটা আসলে মুসলিম আর কুরাইশ এই দুই চিরশত্রু শিবিরের মধ্যে একটা খুব ভঙ্গুর একটা নাজুক শান্তি এনেছিল। তো এই চুক্তির ফলে কি হলো? খুজা গোত্র তারা এলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, তার সাথে মিত্রতা করলো। আর ওদিকে বনু বকর গোত্র যোগ দিল কুরাইশদের সাথে। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। এই দুই গোত্রের মধ্যে কিন্তু বহু পুরনো এক শত্রুতা ছিল, সেই জাহেলিয়াতের সময় থেকেই। চুক্তিটা সেই শত্রুতাকে শুধু কিছুদিনের জন্য চাপা দিয়ে রেখেছিল, আর কিছুই না। 17টা মাস প্রায় 1.5 বছর সবকিছু দেখে মনে হচ্ছিল বেশ শান্ত, কিন্তু এই শান্তিটা ছিল জানেন তো একদম ঠুনকো। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে সেই পুরনো শত্রুতার আগুন কিন্তু ছাইচাপা আগুনের মতোই জ্বলছিল, শুধু একটা সুযোগের অপেক্ষা। আর সেই সুযোগটা চলে এলো একটা ব্যক্তিগত অপমান। সেখান থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। আর ঠিক এই ঘটনাই হুদাইবিয়ার সেই শান্তি চুক্তিটাকে একেবারে ভেঙে চুরমার করে দিল। ঘটনাটা খুব দ্রুত ঘটতে শুরু করলো। প্রথমে বনু বকরের এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করল। এর জবাবে খুজা গোত্রের এক যুবক সেই লোকটাকে আহত করে বসল। ব্যাস, এই ছোট ঘটনাটাকেই অজুহাত বানিয়ে বনু বকর সোজা চলে গেল কুরাইশের কাছে আর চাইল গোপন সাহায্য। আর তারপর যা ঘটল তা ছিল নৃশংস। কুরাইশদের মদতে তারা রাতের অন্ধকারে ঘুমন্ত খুজা গোত্রের উপর ঝাঁপিয়ে পড়ল। কুরাইশরা যখন এই গোপন আক্রমণে সাহায্য করতে রাজি হয়, তাদের ভাবনাটা ছিল খুব সরল। এখন রাত, কেউ আমাদের দেখবে না। তারা হয়তো ভেবেছিল রাতের অন্ধকারে তাদের এই বিশ্বাসঘাতকতাটা ঢাকা পড়ে যাবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই অন্ধকারে আসলে একটা নতুন ভোরের জন্ম দিতে চলেছে। এই নৃশংস হামলার পর মদিনার দিকে ছুটে গেল এক আর্তনাদ, ন্যায় বিচারের জন্য এমন এক আকুতি যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একবার ভাবুন দৃশ্যটা। আমর বিন সালিম নামের একজন মানুষ খুজা গোত্র থেকে বেঁচে ফেরা ঘোড়া ছুটিয়ে এসে পৌঁছালেন মদিনায়। তার আকুতিতে ছিল সব হারানোর যন্ত্রণা। ওরা আমাদের ঘুমন্ত অবস্থায়, এমনকি রুকু সিজদারত অবস্থায় মেরে ফেলেছে। হে নবী, সাহায্যের জন্য আল্লাহর বান্দাদের ডাক দিন। এই আকুতি শোনার পর উত্তর আসতে এক মুহূর্ত দেরি হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব ছিল একদম স্পষ্ট আর দ্ব্যর্থহীন। আল্লাহর কসম, আমি ওদেরকে ঠিক সেভাবেই রক্ষা করব যেভাবে আমি আমার নিজেকে আর আমার পরিবারকে রক্ষা করি। এটা শুধু একটা কথা ছিল না, এটা ছিল একটা ইতিহাসের বাকবদলের ঘোষণা। আর সেই প্রতিজ্ঞার পরেই মদিনা থেকে বেরিয়ে এলো এক বিশাল অপ্রতিরোধ্য সেনাবাহিনী। কুরাইশদের জন্য সমঝোতার সব রাস্তা তখন বন্ধ। নবীর শুধু একটা ডাকে সাড়া দিয়ে আরবের কোনা কোনা থেকে মুসলিমরা এসে জড়ো হতে লাগলেন মদিনায়। দেখতে দেখতে এটা একটা বিশাল সেনাবাহিনীতে পরিণত হলো। আর সবার লক্ষ্য একটাই, মক্কা। বিপদের গন্ধ পেয়ে কুরাইশ নেতা আবু সুফিয়ান শেষ চেষ্টা করতে নিজে গেলেন মদিনায়, চুক্তিটা যদি কোনোভাবে বাঁচানো যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার সব চেষ্টা ব্যর্থ হলো। কুরাইশরা সম্ভবত তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল যে একটা ভুল কত বড় এক ঝড় ডেকে এনেছে। খালি হাতে মক্কায় ফিরে এসে আবু সুফিয়ান তার লোকদের যা বলেছিলেন তাতে কোনো রাগঢাক ছিল না। তিনি সরাসরি সতর্ক করে দিলেন, ধিক তোমাদের, নিজেদের আর ধোঁকা দিও না। তিনি এমন এক লস্কর নিয়ে এসেছেন যার সামনে দাঁড়ানোর ক্ষমতা তোমাদের নেই। এটা ছিল এক কঠিন বাস্তবতার স্বীকারোক্তি। মক্কার আকাশে তখন যুদ্ধের ঘনঘটা। সবাই ভাবছে এবার বুঝি এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন একটা ঘোষণা আসলো যা কেউ কল্পনাও করতে পারেনি। এটা ছিল ক্ষমার ঘোষণা। আবু সুফিয়ান যখন ভাবছেন যে আজ হয়তো প্রতিশোধ নেওয়া হবে, ঠিক তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক উত্তরটা আসে, না, আমি এমন কোনো আদেশ দিইনি। আজ হলো ক্ষমার দিন। ভাবুন একবার, প্রতিশোধের বদলে ক্ষমা। এই একটা কথাই পুরো বিজয়ের সুরটা বদলে দিল। এটা সেই সময়ের জন্য ছিল এক কথায় বৈপ্লবিক। আর এই ক্ষমাটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, মক্কাবাসীর নিরাপত্তার জন্য বেশ কয়েকটা পথ খুলে দেওয়া হলো।
বলা হলো যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা হাকিম বিন হিজামের বাড়িতে যাবে তারাও নিরাপদ, এমনকি যারা নিজেদের অস্ত্র ফেলে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেবে অথবা নিরস্ত্র হয়ে কাবাতে আশ্রয় নেবে তাদের সবাইকেই ক্ষমা করে দেওয়া হবে। শুধু সাধারণ মানুষ নয়, মুসলিম বাহিনীর কমান্ডারদের প্রতিও নির্দেশটা ছিল একদম পরিষ্কার। যতক্ষণ না কেউ তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে তার সাথে যুদ্ধ করবে না। মানে উদ্দেশ্যটা রক্তপাত ছিলই না, ছিল শান্তি প্রতিষ্ঠা। এটা ছিল ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও সংযমের এক অসাধারণ উদাহরণ। কিন্তু এত বড় একটা ক্ষমার সুযোগ পাওয়ার পরেও কিছু মানুষ ছিল যারা তাদের পুরনো অহংকারটা ছাড়তে পারেনি। ইকরিমা বিন আবু জাহাল, তার নেতৃত্বে একটা ছোট দল অস্ত্র তুলে নিল, তারা যুদ্ধ করবেই। ফলে যা হওয়ার তাই হলো, মক্কায় ঢোকার সময় মুসলিমদের যে 4টা দল ছিল তার মধ্যে মাত্র একটা দলকে সামান্য প্রতিরোধের মুখে পড়তে হয়। খুবই ছোট একটা সংঘর্ষের পরই আক্রমণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আর এভাবেই মক্কা প্রায় কোনো রক্তপাত ছাড়াই জয় করা সম্ভব হয়, যা ছিল সত্যি এক অভূতপূর্ব ঘটনা। আর এরপরেই মক্কায় এলো এক নতুন ভোর। শুরু হলো এমন এক রূপান্তর যা শুধু একটা শহরের ইতিহাস নয়, একটা নতুন যুগের সূচনা করেছিল। মক্কা বিজয়ের সবচেয়ে শক্তিশালী দৃশ্যটা হয়তো এটাই। শহরে ঢোকার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অহংকারী বিজয়ীর মতো ছিলেন না, বরং তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মাথা নত করে রেখেছিলেন আর কুরআন তিলাওয়াত করছিলেন। ক্ষমতার চূড়ায় থেকেও এই যে চূড়ান্ত বিনয়, এটাই ছিল এই বিজয়ের আসল পরিচয়। এরপর মক্কার আত্মাকে শুদ্ধ করার জন্য 3টা ঐতিহাসিক কাজ করা হলো। প্রথমত, কাবার ভেতরে আর চারপাশে থাকা 360টা মূর্তি ভেঙে ফেলে জায়গাটাকে পবিত্র করা হলো। তারপর তাওয়াফ সম্পন্ন করা হলো। আর সবশেষে হযরত বেলাল রাদিয়াল্লাহু কাবার ছাদে উঠে আজান দিলেন। সেই আজানের ধ্বনি যেন মক্কার আকাশে এক নতুন দিনের ঘোষণা দিয়ে গেল। মক্কা বিজয়ের গল্পটা আসলে এটাই দেখায় যে আসল জয় তলোয়ার দিয়ে নয়, বরং ক্ষমা দিয়ে আসে। এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে যখন প্রতিশোধের বদলে সংযম দিয়ে একটা জয় হাসিল করা হয়, তখন সেটা কিভাবে শুধু একটা শহর নয়, বরং পুরো ইতিহাসের গতিপথকেই বদলে দিতে পারে।